আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা কিভাবে ঘরেই পারফেক্ট গরম মশলার গুঁড়ি তৈরি করতে পারবো সেই রেসিপিটি শেয়ার করছি। গরম মশলা গুঁড়ি তৈরি করার জন্য জয়ফল নিয়েছি একটা, জয়ত্রী নিয়েছি 5-6টা, দারচিনি নিয়েছি 15-20টা, এলাচি নিয়েছি 4 টেবিল চামচ, লং নিয়েছি 1 টেবিল চামচ, আর নিয়েছি এখানে ধনিয়া 2 টেবিল চামচ, আর এখানে নিয়েছি মিষ্টি জিরা, চিকন জিরা 1 টেবিল চামচ করে, আর শাহি জিরা নিয়েছি 1 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কালো এলাচ, দারচিনি এগুলো অ্যাড করতে পারবেন, আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। এখন আমি এগুলা হালকা করে একটু টেলে নেব। তাই আমি এখানে প্রথমে দারচিনি আর এলাচগুলিকে একটু টেলে নেব, কারণ এগুলো হয়তো একটু সময় লাগবে, আর অন্যান্য মশলাগুলো খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং পুড়ে যাবে। তাই আমি জয়ফল, এলাচ, দারচিনিটা একটু টেলে নিচ্ছি। জয়ফলটা একটু ভেঙে দিয়েছি, আমি একটু হালকা করে এগুলো টেলে নিচ্ছি। এগুলো যখন মচমচে হয়ে গিয়েছে তখন আমি বাকি সব মশলাগুলো এখানে দিয়ে টেলে নেব। অল্প আছে আস্তে আস্তে এগুলো টেলে নিতে হবে, তা না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং খেতে তিতা লাগবে। হালকা করে আমি একটু টেলে নিচ্ছি। চুলার আঁচটা এই সময় একদম কম দিতে হবে। এখন সবগুলো আমি ভালো করে আবার মিশিয়ে একসাথে একটু টেলে নিলাম। এখন আমি নামানোর আগে আগে শাহি জিরাটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অন্য মশলাও অ্যাড করতে পারবেন। এগুলো ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার গরম মশলার গুঁড়িটা হয়ে গিয়েছে। বাজারের কিনা গুঁড়ির চেয়ে বাসায় এইভাবে গরম মশলার গুঁড়ি করে নিলে গরম মশলার গুঁড়ির ফ্লেভারটা স্ট্রং থাকে এবং খুব ভালোও লাগে। যে কোনো বিরিয়ানি, রোস্ট, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুতে এই গরম মশলার গুঁড়িটা অ্যাড করা যায়। তাই আশা করছি আপনারা বাসায় এইভাবেই গরম মশলার গুঁড়ি তৈরি করে নেবেন। যদি আমার এই কুকিং টিপসটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন। পরবর্তীতে আরও এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব অথবা কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।